আসসালামু আলাইকুম সবাইকে আমার তরফ থেকে আগে ঈদ মোবারক। আমাদের শুটিং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, অনেক সুন্দর। গানটা শুনতে যেমন অনেক সুন্দর আর দেখতে একদমই ডিফারেন্ট। মানে প্রতিবার তো আসলে অলঙ্কার চৌধুরী ডিফারেন্ট গান বের হয়, আর যেগুলো অলঙ্কার নিজেকে সবসময় ছাড়িয়ে যায়। সে যেখানে তার থেকে হয়তো একটু উন্নত হওয়ার চেষ্টা করে এবং চেষ্টা করে বলেই হয়তো বা সামনে আগাতে পারে সে। সো এবারও তার ব্যতিক্রম না। এবার আসলে আওলা বাওলা গানটা আরও অনেক উন্নত একটা গান আমার মনে হয়, ভিজুয়ালেশনের জায়গা থেকে এবং অডিও জায়গা থেকে। আপনার পারফরমেন্সটা ভীষণ এনজয় করবেন, মানে যে কোনো মানুষ যখনই শুনবে তখনই তার একটা নাচ আসবে। যেমন একটু আগে আমি দেখছিলাম, মানে গানটা ছাড়া ছিল তো বাচ্চারা সব ডান্স করছিল, আমি ওদের সাথে পারফর্ম করছিলাম। তো এর মধ্যে আমি মিরর তাকিয়ে দেখেছি সবাই একটু আমার মন করছে। তার মানে এটা আসলে ওরকম একটা ভাইব ক্রিয়েট করে, এটা আমি বিলিভ করে ফেললাম এখন। সো এইরকম ব্যাপারটা আসলে অনেক ভালো লাগে আসলে। মানে আমার মনে হয় কি, মানে আমার আর্টিস্ট হওয়ার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমি মানুষের হৃদয়ে থাকতে চাই। আমার মনে হয় যে আমি একটা মানুষের হৃদয়ে থাকতে চাই, একটা মানুষের মনের ভেতর থাকতে চাই। তার কারণে হয়তো বা আমার আসলে আর্টিস্ট হওয়া, শিল্পী হওয়া। এবং আমার মনে হয় আমার জন্মের আগে মনে সৃষ্টিকর্তা ফিক্স করে রেখেছিলেন যে আমি একজন শিল্পী হব। নয়তো বা আমার মধ্যে আমি জানি না, আমি কিছুদিন অনেক স্টপ ছিলাম, আমার ব্যক্তিগত জীবন নিয়ে একটু ব্যস্ত ছিলাম আমি। তখন আমি একটা জিনিস খেয়াল করেছি যে তখন আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমার যে সত্তাটা, আমার যে নিজ সত্তাটা, সেই সত্তাটা আমি দেখলাম যে এটা পুরো একটা আর্টিস্ট। সো আমি এনজয় করি আর্টিস্টিক সত্তাটাকে। ভালো ছিল। নাজমুল ইভান বর্তমান আই থিঙ্ক নির্মাতাদের মধ্যে নাজমুল ইভান একজন যিনি ভালো নির্মাণ করেন, আই থিঙ্ক বুঝে নির্মাণ করেন। যে ভিজুয়ালেশনটা তিনি তৈরি করতে চান, যে ভিডিওটা দেখাতে চান মানুষদেরকে, সেটা হয়তো সেভাবে দেখাতে পারেন আমার মনে হয়। কোনো মানুষ আসলে পুরোপুরি দেখাতে পারে না 100%। সো আমার কাছে মনে হয় যে চেষ্টাটা ইম্পর্টেন্ট। সো নাজমুল ইভান চেষ্টা করে, এটা আমি দেখেছি। সো এই তো এক্সপিরিয়েন্স আমাদের ভালো ছিল। গরমে আমাদের একটা সমস্যা ছিল হচ্ছে অনেক বেশি, গরমে অন্য জ্বালা ভাই, গরমে অন্যরকম। মানে অনেক ডান্স যেহেতু আছে, সো অনেক ঘেমেছি আমরা। একটু পর পর আমাদের মেকআপ টাচ করতে হয়েছে এবং হয় না, একটু রেস্টটা প্রয়োজন, আসলে একটু পানি খাওয়া প্রয়োজন, একটু রেস্ট প্রয়োজন। সো এই একটা প্রতিকূল অবস্থায় আমাদের পড়তে হয় গরমের সময়। মারতে ইচ্ছা করবে কেন? হ্যাঁ, মারতে ইচ্ছা করে তখনই আসলে একজন ডিরেক্টরকে তখনই মারতে ইচ্ছা করে যখন ডিরেক্টর নন প্রফেশনালিজম দেখায়। মানে প্রফেশনাল ওয়ে থেকে যখন একটু বের হয়ে যায়। সে প্রফেশনাল, কিন্তু যখন কোনো একটু কমতি দেখি সেটার মতো, তখন মনে হয় যে আই থিঙ্ক আমার সাথে এটা হয় না। মানে আমার সাথে আমার সেটের কেউই না, এটা ডিরেক্টর বলেন, কোরিওগ্রাফার বলেন, সিনেমাটোগ্রাফার বলেন, এটা আমার ক্ষেত্রে খুব কম হয় যে আমার খুব কম শট দিতে হয়। হয়তো বা এরকমই বেশি হয় যে একটাকে শট ওকে হয়ে যায়। রাইট। এই যে আমার টিম আছেন এখানে, সো তারা আমার হয়ে কথা বলছেন। আমার মনে হয় এটা রিসেন্ট টাইম না, আসলে এটা 2026 সাল চলে এখন। আই থিঙ্ক 2023 সালের পরে 22 সাল, 23 সাল, 24 সাল, এই 3টা সাল আসলে একটা মন্দ সময় গেছে মিউজিক ভিডিওর। আমি বলবো যেখানে আসলে ইনভেস্টাররা ভরসা পেত না যে কোন আর্টিস্ট কিংবা কোন টিম বা কোন মিউজিক ভিডিও আপলোড করলে আসলে সেটা একটা ব্যবসা সফল মিউজিক ভিডিও হতে পারে বা ব্যবসা সফল গান হতে পারে। আই থিঙ্ক আমি 24 সালের পর, আমি অলঙ্কার চৌধুরী 24 সালের পর যে গানগুলো আমি মিউজিক ভিডিওগুলো করা শুরু করেছি, সেই মিউজিক ভিডিও দিয়ে প্রডিউসার এবং ইনভেস্টারদের এবং ডিরেক্টরদের একটা ভরসার জায়গা তৈরি করতে পেরেছি, এটা আমি বিশ্বাস করি। এবং সেই ভরসার জায়গাটা তৈরি করতে পেরেছি বলেই হয়তো বা প্রতিনিয়ত এরকম সুন্দর এবং বিগ বাজেটের কাজগুলো আমার কাছে আসছে এবং আমরা করতে পারছি কাজগুলো। আওলা বাওলা গানটা কিন্তু অনেক সুন্দর, এখন আমার ভয়েসে কিন্তু বাজে হয়ে যেতে পারে। আর আচ্ছা, আওলা বাওলা গানটা কিন্তু আমাদের গেয়েছে আমার খুব পছন্দের আয়শা মৌসুমী আপু। ভীষণ কিউট, মানে ভয়েস ভীষণ কিউট। ব্যক্তিগতভাবে তার ভয়েস আমি পছন্দ করি। বন্ধু বান্ধব বলে তুই করিস না প্রেম, এই যুগের প্রেম নাকি টাইম পাসের গেম। এখন কি যে করি, প্রেম বুঝি বাড়াবাড়ি, কনফিউশন ঝামেলায় খাই বাড়াবাড়ি, খাই জড়াজড়ি। আওলা বাউলা প্রেমের ফাঁদে ফাইসাকে চাপ। আচ্ছা সরি, আমি আসলে পারি না অত ভালোভাবে, এই জন্য আমি গাইতে পারছি না। সিনেমা দেখতে ভালো লাগে, আর বাংলা সিনেমা তো অবশ্যই দেখতে ভালো লাগে, কারণ আমি একজন বাংলাদেশি। আমার মনে হয় বাংলা সিনেমা সবার দেখা উচিত। যত বেশি বাংলা সিনেমা দেখবেন তত আমরা আসলে ইন্সপায়ার হবো, আমরা বাংলা সিনেমা করতে পারবো। সবগুলোই আসলে আমি সবগুলো সিনেমাই দেখবো।
প্রতিটা আর্টিস্ট অনেক পরিশ্রম দিয়ে কাজ করেছে, প্রতিটা নির্মাতা খুব পরিশ্রম দিয়ে একটা কাজ তৈরি করেছে। তো আমার কাছে মনে হয় সবগুলোই দেখা উচিত, বাট একটু একদিন পর পর দেখবো হয়তো, বা একটার পর একটা। আমার মেসেঞ্জারে নাই, আমার মেসেঞ্জার নাই ভাইয়া। আমার লাগে না আসলে, কারণ আমার সকল কাজকর্মের যে কথাগুলো থাকে সেটা আমি আমার ফোন কিংবা হোয়াটসঅ্যাপে ইউজ করে থাকি, সো লাগে না। অলঙ্কার চৌধুরী অবশ্যই সিঙ্গেল, পিওর সিঙ্গেল। অলঙ্কার চৌধুরী লাগে না কাউকে, অলঙ্কার চৌধুরী একাই 1 কোটি। এই যুগে এসেই তো সিঙ্গেল থাকবে মানুষ কেন? মানে মানে আমি জানি না, মানুষ টানুষ না, আমি আমার কথা বলি। আমি মিঙ্গেল হন প্লিজ, আপনার মিঙ্গেল হন, বাট আমি সিঙ্গেল থাকি আপাতত, যতক্ষণ পর্যন্ত আমি আমার সেই মানুষটাকে খুঁজে না পাচ্ছি। সো এই আর কি, এই জন্যই সিঙ্গেল আমি। একজন সাপোর্টিভ মানুষ, একজন আন্ডারস্ট্যান্ডিং মানুষ, যিনি বুঝবে, আমাকে বুঝবে, আমার সব কিছু বুঝবে। আমার ক্ষেত্রেও সেম, পার্টনারশিপ যেটা হয় আর কি। আর আসলে এরকম কিছু আমি চাই না, ভালো একজন মানুষ হতে হবে আসলে। গর্জিয়াসের ভেতরে পাওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় কি আমি ভীষণ গর্জিয়াস। সো আমার কাছে মনে হয় আমার একজন সিম্পল মানুষ দরকার, এটা আমার বিলিভ করি আমি। আমার সবই আছে আলহামদুলিল্লাহ। আমি নিজে আর্ন করতে জানি, আমি নিজে আর্ন করি, নিজের ফ্যামিলি আমি সুন্দর করে গোছাতে পারি, সাজাতে পারি, আমি আমাকে গোছাতে পারি, আমি আমি আমাকে সামলাতে পারি, আমি আমাকে কন্ট্রোল করতে পারি, আমি আমাকে কোনো বিপদ থেকে সেভ করতে পারি আলহামদুলিল্লাহ। আমি একাই আসলে সব পারি আমার কাছে মনে হয়। সো আমার ওই পার্টনার দরকার নেই যিনি আসলে আমাকে সেভ করবে কিংবা কন্ট্রোল করবে। আমার ওরকম একটা মানুষ দরকার, যে মানুষটা আমাকে, আমি এমনিও শান্তিতে আছি, বাট একটা মানুষ আমাকে শান্তি দেবে, একটা মানুষ আমাকে জীবনে বাঁচার জন্য একটা অনুপ্রেরণা দেবে, একটা আগ্রহ দেবে। ওকে, আমি এখনও বেঁচে আছি, বাট একটা মানুষকে নিবো কেন? আমার তো লাভ হইতে হবে। সো লাভ হলে আমি শান্তি আর হচ্ছে আমার এই সুন্দর জীবনযাপন করার একটা লাভটা নিতে চাই, এটা আমি একদম লুফিয়ে নিতে চাই। না, আমার মনে হয় অলঙ্কার চৌধুরী এমন কিছু নাই যেটা অলঙ্কার চৌধুরী করতে পারে না এখন। মানে সব, সে পুরোপুরি একজন স্বাধীন মানুষ, আমি বিলিভ করি স্বাধীন মানুষ। তবে হ্যাঁ, কিছু কিছু আইন আছে আমাদের বাংলাদেশে, যে আইনগুলো আরও বেশি সুন্দরভাবে প্রণয়ন করা উচিত, যে আইনগুলো হয়তো বা একটু দেরি হয় আমাদের ক্ষেত্রে, প্রতিটা মানুষের ক্ষেত্রেই। সো ওই আইনগুলো আমি হয়তো একদিনে প্রণয়ন করার চেষ্টা করতাম সুন্দরভাবে। যদি কোনো অন্যায় ঘটে, সেই অন্যায়ের প্রতিবাদ আসলে খুব দ্রুত করতাম আমি। অনেক ভাল লাগে, মানে যখন ছোটোদেরকে দেখি অনেক ভাল লাগে। মনে হয় যে আমি আসলে এরকম ছিলাম না, এটাই মনে হয় যে আমি এরকম ছিলাম না। মানে আমি ছোটোবেলা থেকে অনেক ম্যাচিউর ছিলাম। ছোটোবেলা থেকে আমি ভীষণ ম্যাচিউর ছিলাম। ঈদগুলো কাটতো, ঘুরে ঘুরে কাটতো, আপুদের সাথে ঘুরতাম, আম্মুর সাথে থাকতাম, আম্মু রান্না করতো, সেমাই, নুডলস, যা যা খাবার আছে সব খেতাম। আম্মু আমাকে সাজিয়ে দিত, কাজল দিয়ে দিত, আমি কাজল একদম দিতে চাইতাম না, বাট এই মেয়েটার আজকে কাজল প্রিয়। সো এভাবেই কাটতো, নাচতাম, গান গাইতাম ঈদের দিন।